কিভাবে টেমপ্লেট যোগ করতে হয়। আমরা প্রথমেই যখন রেভিট ওপেন করি তখন আমাদেরকে যে কোনো একটা টেমপ্লেটে আমাদেরকে যাইতে হয়, অর্থাৎ একটা টেমপ্লেট ওপেন করতে হয়। টেমপ্লেটটা হলো একটা সাজানো গোছানো রূপ। টেমপ্লেটটা যদি আমরা প্রপারলি সিলেক্ট করতে পারি তাহলে আমার প্রজেক্টের কাজটা অনেকটা ইজি হয়ে যায় এবং টেমপ্লেটের ভিতরে আমার সব ধরনের স্ট্রাকচারাল ফ্লোর প্ল্যান, সিলিং প্ল্যান, 3D এবং আর্টিকেল লিঙ্কস, ফ্যামিলিজ সব ধরনের প্রপার্টিসগুলা এই টেমপ্লেটগুলোতে থাকে। আবার প্রপার্টিসগুলা আমরা যদি মিটার স্কেল ব্যবহার করি তাহলে আমার মেট্রিক সিস্টেম নিতে হবে অথবা ফুট ইঞ্চিতে ইম্পেরিয়াল সিস্টেমটা নিতে হবে। কিন্তু আমাদের যে রেভিটে ইনস্টল হয় এখানে রেভিটের ধরন অনুযায়ী ম্যাক্সিমামে মেট্রিক টেমপ্লেটগুলো ইউজ হয়, ওপেন হয়, কিন্তু আমাদের প্রয়োজন ইম্পেরিয়াল। ফাইলে যেতে হবে। ফাইলের অপশানে গেলে আপনার এখানকার ফাইল লোকেশন থেকে এই ফাইল লোকেশনে আমাদের সমস্ত টেমপ্লেটগুলো এখানে কনস্ট্রাকশন, আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল টেমপ্লেট, এই সমস্ত টেমপ্লেটগুলো এখানে আছে। এখানে মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, প্লাম্বিং আছে, কমার্শিয়াল ডিফল্ট আছে। আমরা এখানে যে কোনো একটা টেমপ্লেট আমরা বাদ দিতে পারি, অথবা আমরা এখানেও আরো একটা দুটো টেমপ্লেট যোগ করতে পারি। যদি আমি কোনোটা বাদ দিতে যাই তাহলে মনে করেন মেকানিক্যাল টেমপ্লেটটা আমার এখন প্রয়োজন নেই, আমি এটা বাদ দেব। তখন আমাকে মাইনাস ক্লিক করলে মেকানিক্যাল টেমপ্লেটটা চলে যাবে। আবার আমি যদি প্লাস ক্লিক করি তাহলে আরেকটা টেমপ্লেট আসবে। এখন কোথায় আসতেছে? এই টেমপ্লেটটা আমার এই যে আমার সি ড্রাইভে প্রোগ্রাম ডাটা, অটোডেস্ক, RBT24 টেমপ্লেট, ইংলিশ ইম্পেরিয়াল, এই টেমপ্লেটেই আমাদেরকে আইসা আমাদের এখান থেকে রাশিয়ান আছে, কোরিয়ান আছে, জাপানিজ আছে, ইটালিয়ান আছে, ফ্রান্স আছে, ইংলিশ ইম্পেরিয়াল আছে। আমাদের ম্যাক্সিমাম ইউজটা ইংলিশ ইম্পেরিয়াল থেকে হয়। ইংলিশ ইম্পেরিয়ালের ভিতরে আমার এই ইলেকট্রিক্যাল ডিফল্ট, মেকানিক্যাল ডিফল্ট, প্লাম্বিং ডিফল্ট, এই টেমপ্লেটগুলা এমনভাবে আছে যে আমাদের প্রয়োজন অনুযায়ী এই টেমপ্লেটগুলো আমাকে সবচেয়ে বেশি সার্ভিস দিতে পারবে। তাহলে আমি যদি মনে করেন রেসিডেন্সিয়াল ডিফল্ট একটা টেমপ্লেট আছে, সেটা আমি রেসিডেন্সিয়াল বিল্ডিং যদি করি তাহলে এখান থেকে আমি ম্যাক্সিমাম ফ্যাসিলিটি পাবো। আবার স্ট্রাকচারাল অ্যানালাইসিস ডিফল্ট, এটা স্ট্রাকচারাল ড্রয়িং করতে গেলে আমি এটা পাবো। তারপরে কমার্শিয়াল ডিফল্ট, এটা কমার্শিয়াল বিল্ডিং করতে গেলে আমি পাবো। কনস্ট্রাকশন ডিফল্ট, এই টেমপ্লেটগুলো সোজা কথা এই টেমপ্লেটগুলো আপনাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারবে। এখন মনে করেন আপনি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং করবেন, তাহলে রেসিডেন্সিয়াল ডিফল্টটা যদি আমি নিই তাহলে এই টেমপ্লেটটা আমি রেসিডেন্সিয়াল ডিফল্টটা দিলাম। এটা আমার কোথায় ওপেন হবে? যখন আমি নিউ ফাইল ওপেন করব, আমি ওকে করলাম। যখন আমি নিউ ফাইল ওপেন করব, ফাইল নিউ থেকে এই যে প্রজেক্ট ফাইলটা যখন আমি নিব, তখন এই যে এখানে টেমপ্লেট ফাইলটা, এই টেমপ্লেট ফাইলটা এখানে এই যে আমি রেসিডেন্সিয়াল ডিফল্টটা যোগ করছি, অথবা আমি এগুলো সব কয়টা বাদও দিতে পারি। হ্যাঁ, আমি সব কয়টা বাদও দিতে পারি, অথবা এই রেসিডেন্সিয়াল ডিফল্টটা আমি যদি এখানে নিই এবং যদি ওকে করি তাহলে রেসিডেন্সিয়াল ডিফল্টের পুরো টেমপ্লেটটা এসে যাবে। এবং আপনারা জানেন যে এখানে আমাদের এই যে ইয়েটা ছিল স্কেলটা, এই যে ইউনিটটাও যেহেতু আমি ইম্পেরিয়াল নিয়েছি তাহলে ইউনিটটাও এসে গেল। তাহলে আমার বারবার আর চেঞ্জ করতে হলো না। ইউনিটটা
যদি মেট্রিক সিস্টেমে আসে অর্থাৎ মিটার স্কেলে আসে তাহলে আমাদের ফিট স্কেল যারা ইউজ করে তাদের জন্য অসুবিধা। আশা করি আপনি বুঝতে পারছেন। এখানে আমার এই যে ইস্ট এলিভেশনগুলা এখানে তিনটে এলিভেশন আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফ্লোর প্ল্যানগুলোকে অনেকগুলা ফ্লোর প্ল্যান এখানে আছে যেগুলা আমরা যতটুকু মনে করি যে এখানে ফ্লোর প্ল্যানে যতটুকু আছে ততটা এলিভেশন আছে, আসলে এলিভেশন ছাড়াও ফ্লোর প্ল্যানগুলো নেওয়া যায়। এটা আমি পরবর্তীতে দেখাবো। এখন আমার এই যে টেমপ্লেটটা নিলাম আমরা রেসিডেন্সিয়াল ডিফল্ট, এখানে আমরা সমস্ত সেটআপটা পাবো, তারপরে এখানে ফ্যামিলিস এগুলো পাবো, অ্যানালাইসিস সব এগুলো কিন্তু এখানে আছে। ফ্লোর সিস্টেমে ফ্লোর স্ল্যাব এজ, তারপর এই সমস্ত ব্যাপারগুলো থিকনেস, এই 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 যে কানেকশনটা, এই কানেকশনটা কিন্তু এই টেমপ্লেটে পুরোটাই আছে। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টেমপ্লেট সিলেক্ট করতে পারবো। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাদেরকে, হ্যাঁ এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যখন আপনি টেমপ্লেট নিতে যাবেন তখন সি ড্রাইভটা প্রথমে আপনি সি ড্রাইভে যাইয়া এখানে যে ইয়েগুলো আছে এখানে ভিউ অপশনে যাইয়া আপনি হিডেন ফাইলটা ওপেন করে দেবেন। যদি আমার হিডেন ফাইল না থাকে, দেখেন আমার প্রোগ্রাম ডাটাটা কিন্তু এখানে নাই। প্রোগ্রাম ডাটাতে আমাকে যাইতে হবে, কিন্তু প্রোগ্রাম ডাটা না থাকলে কিভাবে? তাহলে আমাকে ভিউতে যাইয়া আমার হিডেন ডাটা আইটেমটা ওপেন করে দিতে হবে। তাহলে এই যে প্রোগ্রাম ডাটা, এই প্রোগ্রাম ডাটাতে আমাদের টেমপ্লেট ফাইলটা আছে। আপনি মনে রাখবেন সমস্ত প্রোগ্রামগুলোর এই প্রোগ্রাম ডাটাগুলোতেই তার নির্দিষ্ট টেমপ্লেটগুলো থাকে। তো তাহলে এইভাবে ওপেন করে তারপরে আপনি টেমপ্লেটটা ওপেন করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।